আজকের ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব আগে বলে নিই, সেটা হচ্ছে প্রথম অ্যালবার্টো রড্রিগেজ এসে গেছে, আমাদের ক্লাবে যোগ দিয়ে দিয়েছে। সেটা সকালবেলার খবর ছিল, এই খবরটা আপনাদেরকে আগে দেওয়ার ছিল, তাই আগে এই খবরটা দিয়ে নিই, তারপরে চলে আসবো মেন খবরে। আর অনেকে জিজ্ঞেস করছিলেন যে দিমি কবে আসবে, দিমি আগামীকাল আসবে। আজকে মোহনবাগানের প্র্যাকটিস নেই, গতকাল মোহনবাগানের ক্লোজ ডোর প্র্যাকটিস হয়েছে, তাই প্র্যাকটিসে কী হয়েছে জানা যায়নি। তো আগামীকাল থেকেও আশা করা হচ্ছে ক্লোজ ডোর প্র্যাকটিসই হবে, কারণ আগামী বৃহস্পতিবার ম্যাচ আছে, সেটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। এবং মোহনবাগানের সঙ্গে কেরালা ব্লাস্টারের কিন্তু এখনও কথাবার্তা চলছে প্রীতমকে নিয়ে, ডিলটা এখনও শেষ হয়ে যায়নি, বা ডিলটা ভেস্তে যায়নি, বা ফাইনালও হয়ে যায়নি। তো এখনও তারা কোনো একটা সহমতে আসতে পারেনি যে কেরালা ব্লাস্টার যা চাইছে, মোহনবাগান যেটা চাইছে, দুটো এক জায়গায় এখনও আসতে পারেনি, তার একটা চেষ্টা চলছে। এক জায়গায় এসে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, ফলে প্রীতম কোটালের মোহনবাগানে আসার সম্ভাবনা কিন্তু আস্তে আস্তে উজ্জ্বল হচ্ছে। এবং এটা ভেবে রাখা দরকার, আপনাদেরকে আগেই বলি যে আনোয়ার আলী কেসটা এমন জায়গায় যাচ্ছে, তাতে আমাদের মোহনবাগান সমর্থকদের এটা ধরে নেওয়া উচিত যে এই যে সামনে ম্যাচগুলো আসছে ডুরান্ড কাপের, এখানে তো আনোয়ারের কোনো খেলার সম্ভাবনা নেই, আইএসএলেও কতটা আছে কেউ জানে না। তো মোহনবাগান ম্যানেজমেন্টও সেটা জানে, আজ নয় বহুদিন ধরে জানে। তো মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু অল্টারনেটিভ প্ল্যান করেই রেখে দিয়েছে, তো সেই প্ল্যান অনুযায়ী চলবে। এখন কেউ আনোয়ারকে নিয়ে ভাবছে না। আনোয়ার যদি কোনোভাবে মোহনবাগানে ফিরে আসে, যার চান্স আছে কিন্তু খুব কম, তাহলেও সেটা অ্যাডভান্টেজ। আবার যদি আনোয়ার চলেও যায় তাতেও খুব একটা সমস্যা হবে না, কারণ এটা অনেক দিন আগে থেকেই জানা ছিল যে একটা কেসটা জটিল জায়গায় যেতে চলেছে। এইবার বলে রাখি যে আনোয়ার আলী নিয়ে মেন টুইস্ট যেটা আজকে নতুন করে এলো। গতকাল পর্যন্ত আপনাদেরকে আমি কি বলেছিলাম যে যেরকম অর্ডার দিয়েছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি, তাতে মোহনবাগানকে বলা হয়েছে এনওসি দেওয়ার জন্য। আনোয়ার আলী এনওসির অ্যাপিলও করেছে যতদূর জানতে পেরেছি গতকালই। তো মোহনবাগান বলেছিল এনওসি দিয়ে দেবে। এখানে একটা টুইস্ট ঘটে, সেটা হচ্ছে এআইএফএফ আবার আজকে মেল করে সকলকে জানিয়ে দেয় যে না, এই এনওসি দেওয়ার ব্যাপার বা আনোয়ার আলী অন্য কোনো ক্লাবে সই করবে, এই সমস্ত কিছু এর মধ্যে হবে না যতক্ষণ না এই কেসটার রেজাল্ট আসছে। এবং এআইএফএ বলেও দিয়েছে রেজাল্টটা আসতে চলেছে 10 তারিখ দুপুর 2টোর সময় তারা আবার বসবে এই কেসটা নিয়ে, এবং তার রেজাল্ট আসবে। এবং 8 তারিখের মধ্যে দিল্লি এফসি, ইস্টবেঙ্গল, এদেরকে জানানো হয়েছে যে তারা তাদের জবাবগুলো দেবে এবং তাদেরকে রিপ্রেজেন্ট করবে 10 তারিখ, সেটাও তারা জানাবে। তো এই সমস্ত তাদেরকে নোটিশ টোটিস দেওয়া হয়েছে। মেন ব্যাপারটা যেখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে যে গতকালের যে অর্ডারটা ছিল, প্লেয়ার স্ট্যাটাস কমিটি যে অর্ডারটা দিয়েছিল, সেটাতে বলতে পারেন স্টে অর্ডার দিয়ে দিল এআইএফএ, যে না এনওসি দেওয়ার মানে কি, নো অবজেকশন দিলে সে আরেক জায়গায় ট্রান্সফার মানে একটা ক্লাবে জয়েন করতে পারবে। তো এআইএফএ মনে করছে এখন এইগুলো কোনো কিছুই করার প্রয়োজন নেই, আগে কেসটার ফয়সলা হবে বা রেজাল্ট আসবে, তারপরই যা হবার তা হবে। যার ফলে অনেকে মনে করেছিলেন যে আনোয়ার আলীর ইস্টবেঙ্গলে যোগ দেওয়াটা শুধু সময়ের অপেক্ষা, এনওসিটা হাতে পেলে সে ইস্টবেঙ্গলে যোগ দেবে এবং ইস্টবেঙ্গল প্র্যাকটিস করতে থাকবে যতদিন না পর্যন্ত ওখানে রেজাল্ট কিছু আসছে। তো সেই রকম কিছু হওয়ার চান্স আপাতত নেই। তো আনোয়ার আলী দাবি করেছিল সেই ইস্টবেঙ্গলের প্লেয়ার। তো এখানে একটা জিনিস আপনাদেরকে বলে দেওয়ার আছে যে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থক আমি দুজনকেই বলছি ব্যাপারটা, যে এই ব্যাপারটা না আর আমাদের এই যুদ্ধর ব্যাপারটার মধ্যে নেই, আনোয়ার কার হবে, ইস্টবেঙ্গলের হবে কি মোহনবাগানের হবে, এই বিষয়টা থেকে এখন এটা অনেক ঊর্ধ্বে চলে গেছে। আনোয়ার আলী বলে দিয়েছিল যে সে ইস্টবেঙ্গলের প্লেয়ার, বা আনোয়ার আলীর রিপ্রেজেন্টেটিভ উকিল কালকে বলেছিল সে ইস্টবেঙ্গলের প্লেয়ার। কিন্তু এখানে একটা জিনিস আমাদের সকলকে মাথায় রাখতে হবে, ইস্টবেঙ্গল কিন্তু একবারও বলেনি যে আনোয়ার আলী আমাদের প্লেয়ার। এবং আনোয়ার আলীর সঙ্গে ইস্টবেঙ্গলের কী চুক্তি হয়েছিল বা সেই পেপারে কী ছিল, সেই পেপারে কী বক্তব্য ছিল, সে সম্পর্কে আমাদের কারুর ধারণা নেই। মাঝখানে কয়েকটা জায়গা থেকে শোনা গেছিল যে আনোয়ার আলীর সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তিটা এরকমই আছে যে চুক্তিটার মান্যতা বা ফাইনালাইজড হবে পিএসসির রেজাল্টের পর, পিএসসি এটা নিয়ে কি ডিসিশান নিচ্ছে তারপর। তো পিএসসি একটা জিনিস তো জানিয়ে দিয়েছে আনজাস্ট, যেটা মোহনবাগানের ফেভারেই গেছে বলতে পারেন, যে ডিলটা আনজাস্টভাবে ভাঙা হয়েছে। তো সেটার যেরকম অর্ডার ছিল সেরকমই আছে। আর যে এনওসি দেওয়ার ব্যাপারটা সেটা আজকে স্টে হয়ে গেছে। এবার এখানে একটা বড় প্রশ্ন তৈরি হচ্ছে, ইস্টবেঙ্গল আনজাস্টভাবে ভাঙা ডিল করে আসা একটা প্লেয়ারের সাথে চুক্তি কি করবে না করবে না।
এটা পুরোপুরি ইস্টবেঙ্গলের ওপর। দেখুন, সাধারণ বুদ্ধি দিয়ে বলতে গেলে সেটা মোহনবাগান হলেও, যদি আজকে ইস্টবেঙ্গলের জায়গায় মোহনবাগান থাকতো, তাহলেও আমি মোহনবাগান সমর্থক হিসেবে ভাবতাম যে এরকম পাগলের মতো কাজ করার কোনো দরকার নেই। যে কেসটার মধ্যে ইনভলভই নই আমরা, তার মধ্যে শুধু একটা মানে ভুলভাল কেসের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলা। খুব ভালো কথা বলতে গেলে একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝালে এইভাবে বোঝানো যেতে পারে যে একটা মোবাইল আপনি কিনেছেন, আনার পর জানলেন যে যেখান থেকে মোবাইলটা কিনেছেন সেটা সঠিকভাবে আপনি কেনেননি, বা ওই লোকটা নিজে মোবাইলটা কেনেনি, ও কারুর থেকে নিয়েছিল, মানে মোবাইলটা গেঁড়াকল আছে। তো আপনি মোবাইলটাও পাননি, টাকাটাও দেননি। তো আপনি কি করবেন? সেই মোবাইলটা নেবেন? যে মোবাইলটা নেওয়ার পর আপনি পুলিশ কেসে পর্যন্ত ফাঁসতে পারেন, কেউ বলতে পারে ওটা চুরির মোবাইল, হেন তেন, আপনি কি নিতে যাবেন? যাবেন না। আমি এটা উদাহরণ দিয়ে বললাম পুলিশ কেস টেস, কারণ ঝামেলা হিসেবে আমি বলছি এটাকে। তো সেরকমই এটা আনোয়ার আলীর যে চুক্তিটা ইস্টবেঙ্গলের সঙ্গে হয়েছিল, সেই চুক্তিটা যদি মানে একদম প্রপার চুক্তি হয়, তাহলেও কিন্তু ইস্টবেঙ্গল এই কেসটার সঙ্গে জড়িয়ে যাবে। আর তা না হলে কিন্তু ইস্টবেঙ্গলের এই কেসটার সঙ্গে জড়ানোর কোনো ব্যাপার নেই। সে যদি বলে যে আমি জানতাম না যে এই চুক্তিটা এরকম প্রবলেম আছে, ওই জন্য আমি বলেই দিয়েছিলাম যে যেরকম রেজাল্ট আসবে সেই অনুযায়ী চুক্তি হবে, তো তাহলে আমরা জড়াবোই না, সেটাই জেনারেলি হবে। এবার ইস্টবেঙ্গল যদি মনে করে যে না, আমি আনোয়ার আলীকে নিয়েই ছাড়বো, তাতে আমার যা হয় হবে, আমার ক্লাব যাই হোক, আমি আনোয়ার আলীকে চাই, তাহলে সেটা আমার মনে হয় কোনো সমর্থকের মনের ইচ্ছে হতে পারে, কোনো ম্যানেজমেন্টের হবে বলে মনে হচ্ছে না। এগুলো সবই অ্যাজাম্পশন। আরও একটা বিষয় হচ্ছে, কোনো চুক্তি যদি কোনো প্লেয়ারের সঙ্গে করা হয়, তাহলে সেটা কিন্তু এআইএফএফকে মান্যতা দিতে হয়, যেটা নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল যে কী করে আনোয়ারের সঙ্গে মোহনবাগান এতদিনের চুক্তি করলো, এআইএফএফ কেন মান্যতা দিল। এই কথাটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে। তার মানে যারা এই কথাটা বলছেন তারা নিশ্চয়ই জানেন যে একটা চুক্তি হলে সেই চুক্তিটাকে মান্যতা দিতে হয় এআইএফএফকে। সেরকম কোনো জায়গা কিন্তু তৈরি হয়নি ইস্টবেঙ্গল আর আনোয়ার আলীর চুক্তির ক্ষেত্রে। তো ওই জায়গাটা একটা জটিল জায়গা হয়ে দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারছি কিছু কিছু জায়গা হয়তো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন না, কিন্তু প্লিজ বিশ্বাস করুন যে আমি যদি বেশি ক্লিয়ার করতে যাই, তাহলে এই লিগ্যাল ম্যাটার নিয়ে আমার বক্তব্যগুলো আমার বিরুদ্ধেও চলে আসতে পারে। তো সেই জন্য আমি একদম ডিটেলে যেতে চাইছি না। যেটুকু জানা গেছে সেটুকুই বলতে পারি যে গতকালের রায়ের মধ্যে দুটো রায় পাওয়া গেছিলো। একটা হচ্ছে মোহনবাগানকে এনওসি দিতে হবে, আর একটা হচ্ছে যে এটা আনজাস্ট টার্মিনেশন হয়েছে। তো আনজাস্ট টার্মিনেশনের রায়টার মধ্যে কোনো প্রবলেম নেই, কিন্তু আনোয়ারকে এনওসি দেওয়ার ক্ষেত্রে এআইএফএফ মনে করেছে যে কোনো কারণবশত, সেটা এআইএফএফই জানে, যে না, আনোয়ারকে এনওসি এই মুহূর্তে দেওয়া যাবে না। কারণ আনোয়ার কোন ক্লাবের প্লেয়ার, চুক্তি ঠিক ভাঙা হয়েছিল কি ভুল ভাঙা হয়েছিল, সেগুলো নিয়ে আগে বিচার হবে। তারপরই ফাইনাল ডিসিশনের পর আনোয়ার আলীর সঙ্গে যেটা রেজাল্ট আসবে সেই অনুযায়ী আনোয়ার আলীকে এনওসি দেওয়া হবে, বা সে অন্য চুক্তি করবে ইত্যাদি। এর মধ্যে আরও একটা ব্যাপার বলে রাখি যে আনোয়ার আলী যেহেতু, বা আনোয়ার আলীর রিপ্রেজেন্টেটিভ প্রথমেই এই কথাটা বলে যে আনোয়ার আলী ইস্টবেঙ্গলের প্লেয়ার, এই জায়গাটার পরেই কিন্তু মোহনবাগানের স্ট্যান্ডটা পাল্টাতে শুরু করেছে। এবং যদ্দূর খবর পাওয়া যাচ্ছে যে এআইএফএফের তরফ থেকে যে রেজাল্টটাই আসুক না কেন, সেটা মোহনবাগানের ফরে এলেও অপোনেন্ট যে দুটো পার্টি আছে তারা কিন্তু মানে কোর্ট বা আমাদের প্রপার লিগাল কোর্টে যেতে পারে, এবং তারা কোর্টে গেলে মোহনবাগানকেও ডিফেন্ড করতে হবে। আর মোহনবাগানের বিরুদ্ধে যদি রায় কিছু আসে, তাহলেও মোহনবাগানকে ফার্দার অ্যাপিল করতে হবে। তাই মোটামুটি তাদের লিগাল টিমকে তারা রেডি করে রেখে দিয়েছে। যে কোনো মুহূর্তে কেসটা নিয়ে কোর্টে লড়ার জন্য তারা রেডি হয়েই আছে। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে জিনিসটা জটিল থেকে জটিলতর জায়গায় যেতে চলেছে। গতকাল থেকে যারা আনন্দ করছিলেন, কিছু মোহনবাগান সমর্থক আনন্দ করেছেন, তারা জিতে গেছে, যে আমরা টাকা পাবো আনোয়ারকে দিয়ে। ইস্টবেঙ্গলের কিছু সমর্থক বলতে শুরু করেছিলেন ইস্টবেঙ্গলে তো আমরা নিয়েই নিলাম, আনোয়ার আমাদের, হেন তেন। তো এখন কিছু হচ্ছে না, কোনো আনন্দ নাচানাচির কারোর কোনো জায়গা নেই। আসুন আমরা ডুরান্ড কাপে মন দিই এবং তারপর আইএসএল খেলি, কারণ কেসটা যেদিকে যাচ্ছে সেটা আইএসএল শুরু পর্যন্ত এই কেস চলতেই থাকবে। একটা করে ডেট আসবে, তারপর আবার কিছুদিন চুপচাপ হয়ে যাবে, তারপর আবার একটা করে রায় আসবে, ফার্দার হবে, এসব হতেই থাকবে, কারণ জিনিসটা সেই দিকে এগোচ্ছে। এর মাঝখানে কোনো পক্ষ ব্যাকআপ করে চলে আসবে বলেও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফলে এটা এখন লং টার্ম ব্যাপার। তবে আমি বলবো মোহনবাগান সমর্থকদের কনসেন্ট্রেট করার জন্য বৃহস্পতিবার ম্যাচ আছে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে। আমাদের টিমটা খেলতে নামবে, আমাদেরকে দেখতে হবে আমাদের টিম কীরম খেলছে, বিদেশিরা কীরম খেলছে, জেমি ম্যাকলারেন কীরম খেলছে।
সবটা আমরা দেখব। আমাদেরকে এই দিকে কনসেন্ট্রেট করতে হবে। আনোয়ার আলী জারি হোক, ওটা নিয়ে এখন ভেবে লাভ নেই। আবার যখন আনোয়ার আলীকে নিয়ে কিছু একটা ডিসিশনের কাছাকাছি আসবে তখন ওটা নিয়ে আলোচনা করা যাবে, ভাবনা চিন্তা করা যাবে। এখন রোজই কিছু না কিছু আপডেট আসতে থাকবে। যা আপডেট আসবে 1-2 লাইনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে একটা ব্রেকিং আপডেট হয়ে গেছিলো, আপডেটটা আবার বলবো যে আপডেটটা আমার কাছ থেকে তো আর ডাইরেক্ট AIFF থেকে আমি পাইনি, এটা পেয়েছি আমি বড়িয়া মজুমদারের কাছ থেকে, ওনার রেভ স্পোর্টসের কাছ থেকে। এবং এটা বলতেই হয় যে এই আনোয়ার আলী বিষয়টা নিয়ে বড়িয়া মজুমদার এবং রেভ স্পোর্টস যেভাবে তথ্য সাপ্লাই করে যাচ্ছেন আমাদের কাছে, আমাদের সকলের কাছে, দর্শকদের কাছে, সত্যি প্রশংসনীয়, ওনার প্রশংসা করতেই হয়। তো এই বলে এই ভিডিওটা এখানেই শেষ করব। থ্যাংক ইউ, ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। জয় মোহনবাগান।